তো আমরা প্রত্যেক বছরই এমন একটা কথা শুনে আসি যে বুখারী খতম, বুখারী খতম। কিন্তু বুখারী কি, সহিহ বুখারী কার রচিত, তানার নাম কি, তানার কিতাবকে এত বেশি প্রাধান্য দেওয়া হয় কেন, এ সম্পর্কে আমরা খুব কমই শুনেছি বা কমই দেখেছি। আমি বলেছিলাম যে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে কিছু আলোচনাও করা হবে। প্রথমত বুখারী কিতাব কি, এ সম্পর্কে আমরা উলামাদের কাছ থেকে ঐক্যমত শুনেছি। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আসহিহুল বুখারী, যে আল্লাহ পাকের কিতাব আল কুরআনুল কারীমের পরে পৃথিবীর জমিনে যদি বিশুদ্ধ কিতাব থাকতে হয় সহিহুল বুখারী, অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার রচিত কিতাব বুখারী শরীফ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মূল নাম কি ছিল, তার পরিচয় কি? ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির ডাক নাম ছিল আবু আবদুল্লাহ। তানার নাম ছিল মুহাম্মদ। তানার বাপের নাম ছিল ইসমাইল। তানার দাদার নাম ছিল ইব্রাহিম। তানার পরদাদার নাম ছিল মুগীরা। তানার বাপের দাদার নাম ছিল বারদিজবা। এই হচ্ছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত নামের আকার। তানার নাম ছিল আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামাঙ্কিত। আর তানার বাপের নাম ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশীয় দাদা ইসমাইল আলাইহিস সালামের নামে নামাঙ্কিত। আমরা প্রত্যেকেই জানি যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশদূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তদ্রূপ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির পিতার নামও ছিল ইসমাইল আর দাদার নামও ছিল ইব্রাহিম। যেমন আমার আপনার নবীর নাম মুহাম্মদ, তানার বংশীয় দাদার নাম ছিল ইসমাইল, তানার পিতার নাম ছিল ইব্রাহিম। তদরূপভাবে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির নামের সঙ্গে তানাদের সঙ্গে অনেকটা নয়, বেশিটা মিলে আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন 1994 হিজরিতে। 1994 হিজরি, 13 শাওয়াল 1994 হিজরি, জুমার দিনে, জুমার পরে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। আমরা প্রত্যেকেই জানি যে শাওয়াল মাসটা আল্লাহর কাছে বড় মর্তবাশীল মাস। আবার দিনের মধ্যে জুমার দিন, দুটোই সোনাই সোহাগা। আর ঠিক এমন দিনেই আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি ভূমিষ্ঠ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা এবং বাপ দুজনই বড় আল্লাহওয়ালা ছিলেন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাপ সম্পর্কে অর্থাৎ ইসমাইল বিন ইব্রাহিম সম্পর্কে উলামাদের ঐক্যমত পাওয়া যায় যে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির পিতা এমন তেমন কোনো মানুষ ছিলেন না, বরং যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। ওই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন এবং বড় মুত্তাকি এবং আল্লাহওয়ালা ছিল। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি শৈশবে তিনি তানার পিতাকে হারান। অল্প বয়সেই, 2-3 বছর বয়সের মধ্যেই তানার পিতাকে হারান। তানার পিতা কত বড় আলেম ছিল, কত বড় তাকওয়া তাহারাত ছিল, এ সম্পর্কে ঐতিহাসিকগণ লেখেন যে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় একজন বুজুর্গকে বলছেন যে শোনো, আমার তো মৃত্যুর সময় প্রায় হয়েই এসেছে, আমি হয়তো কিছুক্ষণ পরে বিদায় নেব, কিন্তু আমি আমার সন্তান, আমি আমার উত্তরসূরি, আমি আমার স্ত্রীদের জন্য যে মালটা ছেড়ে যাচ্ছি, এই মালটার মধ্যে কি
কিঞ্চিত সন্দেহজনিত মাল নাই, বরং স্বচ্ছ হালাল মাল। সম্মানীয় বন্ধুগণ, হারামের গন্ধ তো দূরের কথা, সন্দেহযুক্ত মাল নাই, একেবারে স্বচ্ছ হালাল মাল, যে হালাল মাল আমি আমার সন্তানদের জন্য রেখে যাচ্ছি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই তানার পিতার ওই স্বচ্ছ মাল দ্বারাই পরবরিশ পেয়েছিলেন, এবং পাওয়ার পরে আমিরুল মুমিনিন ফিল হাদিসের উপাধি গ্রহণ করেছেন, যে হাদিসের বিখ্যাত পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত এবং সকলের সর্দার হিসেবে খ্যাতি লাভ করেছেন। এখান থেকে একটা কথা বোঝা যায় যে বাপের হালাল উপার্জন সন্তানের কামিয়াবির জন্য একমাত্র জারিয়া। বাপের হালাল উপার্জন সন্তানের ভবিষ্যতের জন্য একমাত্র কারণ। বাপ যদি হারাম খেয়ে থাকেন আর হারাম মালের দ্বারাই যদি সোনার চাঁদ তৈরি করতে চান, হবে না। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই শৈশবে পিতা হারালেন, ওদিকে মা, ছোট ছোট দুটো বাচ্চা, একটা হচ্ছে মোহাম্মদ আর একটা হচ্ছে আহমদ, এই দুটো বাচ্চা নিয়ে লালিত পালিতের লালন পালনের মধ্যে লেগে থাকলেন। কিন্তু একদিক থেকে স্বামী চলে যাবার কষ্ট সহ্য করতে পারছেন না, এদিকে কিছুদিনের মধ্যে দেখছেন যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই আস্তে আস্তে দৃষ্টিশক্তি হারাতে চলেছে। মা টেনশন করছেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই দৃষ্টিশক্তি হারাচ্ছেন, সন্তান যদি দৃষ্টিশক্তি হারায় মায়ের কোলে বসে মা কিভাবে বরদাস্ত করে নেয়। এমন সময় যেতে 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 একদিন সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েই ফেললেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহের মা বড় আবিদা, বড় আল্লাহওয়ালা, তিনি প্রতিনিয়ত নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে হাত দুটো তুলে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে করজোড় নিবেদন করেন যে গো আমার আল্লাহ, আমার কলিজার টুকরা মুহাম্মদ পিতৃহারা, পিতাকে হারিয়েছে, সে কষ্ট আমার অন্তরের মধ্যে আছে, তার সঙ্গে সঙ্গে সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে, ভবিষ্যতে সে কিভাবে চলবে, আল্লাহ তুমি আমার জন্য সাহারা বানিয়ে যাও, আমার কলিজার টুকরা ইসমাইলের চক্ষুকে তুমি ফিরিয়ে দাও। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা তিনি বর্ণনা করেন, এমন আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত রাত্রে উঠতাম আর আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে একদিন আমি ঘুমিয়ে পড়ি। আমি ঘুমে স্বপ্নে যুগে দেখলাম, স্বপ্নের মাধ্যমে দেখলাম আল্লাহর পিয়ারা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বলছেন, ওগো মুহাম্মাদের মা, ওগো মুহাম্মাদের মা, তুমি আল্লাহর কাছে কাঁদছিলে তোমার সন্তানের নয়নমণি দুটো ফিরিয়ে দেওয়ার জন্য, আল্লাহ পাক তো সুস্থ করে দিয়েছেন, তুমি উঠে দেখো তোমার দোয়া বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ওই ঘুম ভাঙার পরে সঙ্গে সঙ্গে উঠে নিজের সন্তান মুহাম্মাদের কাছে গিয়ে দেখছেন যে সম্পূর্ণ সুস্থ, এমন সুস্থ বড় নাই, তার চোখে আর কোনো ধরনের কোনো রোগ নাই, এমন মুক্ত দেখলেন। সম্মানীয় বন্ধুগণ, পিতামাতার দোয়া সন্তানের জন্য বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর রূপ ধরে। যদি বদদোয়া হয় তার জীবন হালাক হয়ে যাবে, আর যদি নেক দোয়া হয় তাকে কাবার ইমাম পর্যন্ত বানিয়ে দিতে পারে। কাবার ইমাম ছিলেন ইমামে কালবানি, তিনি বলতেন যে আমাকে আল্লাহ পাক ইমাম বানিয়েছেন কাবার, আমি কালো মানুষ, তারপরেও আল্লাহ পাক আমাকে কাবার ইমাম বানিয়েছেন কেবলমাত্র আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া। কারণ আমি যখন দুষ্টামি করতাম, আমি যখন এদিক ওদিক পালায়ন করতাম, আমি যখন পিতামাতাকে অতিষ্ঠ করে দিতাম, তখন পিতামাতা আমাকে বদদোয়া দেওয়ার জায়গায় দোয়া দিতেন কি, মা বারে বারে বলতেন আল্লাহ পাক তোকে কাবার ইমাম করে মানুষ রূপে প্রেরণ করুক। সম্মানীয় বন্ধুগণ, আমরা সমাজের বুকে পিতা মাতা হিসাবে জন্মেছি, পিতা মাতা হিসাবে বসবাস করছি, অথচ আমাদের সন্তান যদি আমাদেরকে অতিষ্ঠ করে তো আমাদের জবান থেকে তাদের জন্য বদদোয়া ছাড়া কিছুই বেরোয় না। আপনি মনে করবেন যে আমিও মুখ থেকে বলেছি এর কোনো দাম নাই, না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনজন ব্যক্তির দোয়ার মধ্যে আল্লাহ পাকের মধ্যে কোনো পর্দা নাই। তার মধ্যে একজন হচ্ছে দুআউল ওয়ালিদি লিওয়ালাদি, পিতা এবং মাতার দোয়া তার সন্তানের জন্য।
ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই। তো ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইয়ের মায়ের দোয়া কবুল হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাকে এসে স্বপ্ন দেখাচ্ছেন যে দেখো, তুমি যে দোয়া করছিলে, তুমি যে তোমার সন্তানের জন্য ক্রন্দন করছিলে, সে কান্নাকে আল্লাহ পাক কবুল করেছেন, এবং কান্নাকে আল্লাহ পাক কবুল করার সঙ্গে সঙ্গে তোমার সন্তানকে চোখের হিসাবে সম্পূর্ণ আরোগ্য দান করেছেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইয়ের মা এসে দেখলেন বাস্তব তো সেটাই যেটা আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইকে 5 বছর বয়সে মক্তবে পাঠিয়ে দিলেন। মক্তবের সঙ্গে সংযুক্ত হলেন। 6 বছর বয়সে তিনি হিফজ কমপ্লিট করলেন। এই করে মক্তবের তালিম অর্জন করা শুরু করলেন। মক্তবের তালিম অর্জন করতে করতে 10 বছর বয়স পূর্ণতা পেল। 10 বছর বয়স পূর্ণতা পাওয়ার পরে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইয়ের একটা অভ্যাস ছিল কি, তিনি এই কোরআন হিফজ করার মধ্যে মধ্যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী শুনতে পেতেন সঙ্গে সঙ্গে তিনি মুখস্থ করতেন, আর যে কথাটাই শুনতেন সেই কথাটাই তার মুখস্থ হয়ে যেত। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 10 বছর বয়স সম্পূর্ণ করলেন। 11 বছর বয়স যখন পূর্ণতা পেল, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমামে দাখিলি রাহমাতুল্লাহ আলাইহি দরসগাহে এলেন হাদিস শোনার জন্য, হাদিস শিক্ষা নেওয়ার জন্য। ইমামে দাখিলি রাহমাতুল্লাহ আলাইহির দরসগাহে এলেন। ইমামে দাখিলি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করছেন। আমরা যে টোকা পড়ি ওই টোকা হাদিস, এই হাদিস টোকাকে হিফাজত করার জন্য এর সূত্র লাগে। সূত্র কাকে বলে? অর্থাৎ এই হাদিস বর্ণনাকারী, এই হাদিস আমার আপনার মতো মানুষ পর্যন্ত পৌঁছেছেন কারা, তাদের নামকে সূত্র বলা হয়, একে সনদ বলা হয়। হাদিস মুখস্থ করা সহজ, সনদ সহ মুখস্থ করা অতি কঠিন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে তিনি ইমাম দাখিলি রাহমাতুল্লাহ আলাইহির দরসগাহে বসলেন। ইমামে দাখিলি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করতে করতে একটা সনদ পেশ করলেন। হাদাসানা সুফিয়ান আন আবি জুবাইর আন ইব্রাহিম। তিনি বললেন আমাকে এই হাদিসটা বর্ণনা করেছেন সুফিয়ান, এবং তিনি এই হাদিসটা শুনেছেন আবু জুবাইরের কাছ থেকে, এবং তিনি এই হাদিসটা শুনেছেন ইব্রাহিম নাখিঈর কাছ থেকে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বালক, 11 বছরের বালক, কি জানেন? এমন কিছুই জানেন না মানুষের মনে, কিন্তু আল্লাহ পাক যে তানার মধ্যে ইলমে হাদিস দাখিল করে দিয়েছেন, তানার মধ্যে হাদিসের জ্ঞান যে ভরমার করে দিয়েছেন, এটা মানুষের ধারণা ছিল না। সর্বপ্রথম তিনি ইমাম দাখিলি রাহমাতুল্লাহ দরসগাহে বসেছেন। ইমামে দাখিলি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর আপনি যে হাদিসটা পেশ করছেন, এই হাদিসটার সনদ বা সূত্র যেটা আপনি বর্ণনা করছেন, এর মধ্যে কিছু ডিস্টার্ব হয়ে গিয়েছে, এটা ঠিক করে নেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একজন 10 বছর 12 বছরের বালক, আর ইমামে দাখিলি রাহমাতুল্লাহ আলাইহি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত, তানারা যখন ভুল ধরবেন তিনি কিভাবে মেনে নেবেন? ইমামে দাখিলি রাহমাতুল্লাহ আলাইহির এ কথা মানতে বড় কষ্ট হলো। ইমামে বুখারী রাহমাতুল্লাহকে বললেন, তাহলে বলো কিভাবে হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজ-জুবাইর হুয়া ইবনু আদিগিন আন ইব্রাহিম, অর্থাৎ আবু জুবাইর নাই, আবু জুবাইরের মুলাকাত ইবনে আদির সঙ্গে নাই, বরং জুবাইর তিনি হচ্ছেন আদির সন্তান, তিনি ইব্রাহিম নাখঈ থেকে রিওয়ায়াত করেছেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই সাজেশন শুনে ইমামে দাখিলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। কারণ ওই যুগে হাদিস মুখ দিয়ে বর্ণনা তো করা হতো, কিন্তু তার ডকুমেন্টস হিসাবে বইয়ের আকারে ঘরের মধ্যে রাখা থাকতো, তাকে নাবিস্তা বলা হয়। ইমামে দাখিলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে মেন কপির সঙ্গে মিলিয়ে দেখলেন যে ইমামে বুখারী ওই বালক মুহাম্মদ যেটাই বলেছেন ওটাই সঠিক, আমারটা ভুল ছিল। সেই দিন থেকে মানুষের অন্তরে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 জায়গা করতে শুরু করলেন এবং মানুষের মধ্যে খ্যাত অর্জন হলো। তারপর থেকে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই বালক হিসাবে যেই দরসগাহে যেতেন, যেই মাদ্রাসায় যেতেন, যেই মুহাদ্দিসদের দরসগাহে বসতেন, সঙ্গে সঙ্গে তারা ভীতস্ত সন্ত্রস্ত হয়ে যেত, না জানি আমার কাছ থেকে কোনো ভুলের শিকার তো আমি হয়ে যাব না।
ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই 11 বছর বয়সে নিজের মা এবং নিজের ভাই আহমদ দুজনকে সঙ্গে নিয়ে হজ্জে বাইতুল্লাহ পাড়ি দিলেন। বাইতুল্লাহ শরীফে গেলেন, বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ করলেন, মায়ের সঙ্গে থেকে হজ করলেন। হজ পালনের শেষে মায়ের কাছে ইচ্ছা প্রকাশ করলেন যে মা, এখানে বড় বড় মুহাদ্দিসিনদের সমাগম, আমি মক্কা ছেড়ে আর বুখারায় ফিরে যাব না, আপনারা বিদায় নেন, আমি এখানে থেকে তালিবে ইলম বেনে আমি ইলমে হাদিস অর্জন করি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেখানে থেকে বালক হিসাবে 11 বছর বয়স, এখন কিছুই বোঝে না, এমন বয়সে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় একাই থেকে গেলেন এবং সেখান থেকে দার্সে হাদিস নেওয়া শুরু করেছিলেন। এমন করতে করতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর বয়স পূর্ণ করে তিনি মদিনার সফর করলেন। মদিনায় আসলেন, মদিনায় বড় বড় হাদিসের পণ্ডিত ছিলেন, তানাদের কাছে বসলেন। আল্লামা ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার মতো মানুষদের সান্নিধ্য লাভ করলেন, সেখানে গিয়ে হাদিস শাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করলেন এবং তখন থেকে সেখানে বয়স হয়েছিল মোট 16 বছর। হেজাজে মুকাদ্দাস অর্থাৎ জাজিরাতুল আরবের মধ্যে আরব দ্বীপপুঞ্জে তিনি 6 বছর জীবনযাপন করেছিলেন, মুহাদ্দিসিনদের শরণাপন্ন হয়েছিলেন। বর্তমান সময়ে যেমন আমরা মাদ্রাসায় ভর্তি করে নিয়ে বাচ্চাদেরকে দ্বীনে তালিম দিই, সে যুগে এমনটা ব্যবস্থা ছিল না। বিভিন্ন মুহাদ্দিস তারা নিজের এলাকায় থাকতেন এবং যাদের হাদিসের প্রয়োজন পড়তো, যারা হাদিস শিক্ষা গ্রহণ করতে চাইতো, বিভিন্ন মুহাদ্দিসদের দ্বারে দ্বারে ভিখারির মতো ঘুরে বেড়াতো, যাতে করে হাদিসের দুটো ভিক্ষে পেয়ে আমার জীবনটাকে ধন্য করতে পারি। বর্তমান সময়ে মাদ্রাসা সিস্টেম এসে গিয়েছে, তাই মাদ্রাসায় এক জায়গায় বসে আমরা শিক্ষা পেতে পারি। ইতিপূর্বে আমরা দেখেছি যে আমাদের এলাকার ছেলেরা এলাকায় পঠন পাঠন করত, কিন্তু এলাকা থেকে আলেম হতে পারত না। তাদেরকে উলুমিয়াত ফজিলতের সার্টিফিকেট অর্জন করার জন্য এখান থেকে উত্তরপ্রদেশে চলে যেত, কেউ সাহারানপুরে চলে যেত, কেউ মাজাহির উলুমে পড়তো, আর কেউ গিয়ে দারুল উলুম দেওবন্দে পড়তো এবং বিভিন্ন এলাকা থেকে পড়ে সেখান থেকে তারা আলেম হয়ে বাড়িতে ফিরত। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসিনদের দরজগায় এইভাবে ঘুরেছেন আর হাদিস অর্জন করেছেন। তিনি অনেকগুলো দেশ হাদিসের শিক্ষা অর্জন করার জন্য, হাদিসের ইলম অর্জন করার জন্য তিনি অনেকগুলো দেশ ঘুরেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন 16 বছর বয়স মসজিদে নববীতে শিক্ষা অর্জন করছেন, এই মসজিদে নববীতে শিক্ষা অর্জন করতে করতে চাঁদের আলোতে বসে বসে তিনি তারিখে কবির লিখেছেন। তার প্রসিদ্ধ তারিখের কিতাব তারিখে কবির, এমন কিতাব লিখেছেন চাঁদের আলোয় বসে বসে। আল্লাহ পাক তানার দৃষ্টিশক্তিকে এত তেজ করে দিয়েছিল যে আলোর বেশি প্রয়োজন পড়তো না, মোটামুটি আলো হলে তিনি সমস্ত জিনিস লিখতে পারতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যুগের প্রসিদ্ধ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী অনেক লম্বা, যদি বর্ণনা করি তো সারাদিন লেগে যাবে, তারপরেও শেষ হবে না। তারপরে সংক্ষিপ্ত আকারে নিয়ে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই 16 বছর বয়স থেকে বুখারী শরীফ তাসনিফ করা, লেখা শুরু করলেন। 32 বছর অর্থাৎ 16 বছর প্লাস করে তিনি বুখারী শরীফ টোটালি 16 বছরে তিনি সম্পূর্ণ বুখারী শরীফ লিখেছিলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছরের মধ্যে বুখারী শরীফ লিখেছিলেন। তার মধ্যে হাদিসের সংখ্যাও অনেক লম্বা করে তিনি পেশ করেছিলেন। মুহাদ্দিসিনে কিরাম বলেন যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইমাম দাখিলির দরজগায় বসেছিলেন, তখন তার 70,000 হাদিস এমনভাবেই মুখস্থ হয়ে গিয়েছিল। প্রসিদ্ধ ইমাম তিনি বলছেন, ওই সময়ে আমরা সাথী সঙ্গীবদ্ধ হয়ে বাসরায় একটা দরজগায় আমরা বসেছিলাম। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেখানে পৌঁছে গিয়েছিলেন। আমরা দরজগায় বসেছি, খাতা কলম নিয়ে বসেছি। প্রত্যেক দিন আমরা হাদিস, উস্তাদ যে হাদিসগুলো বলেন সেগুলো আমরা নোট করে লিখতে থাকি। কিন্তু আমরা দেখি ওই বালক ইমাম বুখারী আমাদের পাশে বসে থাকেন, পাশে বসে বসে তিনি শুধু শোনেন, না কিছু লেখেন না কিছু পড়েন। আমাদের সাথীরা তানাকে নিয়ে উপহাস করা শুরু করে দিল যে তুমি কেমন মানুষ, তুমি পড়াশোনা করতে এসছো না মজাক করতে এসছো? না আছে তোমার কাছে খাতা, না আছে তোমার কাছে কলম, এমন সময় তুমি কি করছো এখানে বসে বসে? অযথা সময়গুলো নষ্ট কেন করছো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদিন, 2 দিন, 3 দিন বলতে বলতে বেশ কিছুদিন পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পরে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বিরক্ত বোধ করলেন, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাদের বিরক্ত বোধে
কুণ্ঠিত হয়ে তিনি বললেন, আরে তোমরা তো হাদিস পড়েছো, কতগুলো পড়েছো, নিয়ে এসো দেখি আমাদের কাছে, আমার কাছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ওই বালক ইমাম বুখারী তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, নিয়ে এসো তোমার হাদিসগুলো। তিনি বর্ণনা করেন যে হাদিসগুলো নিয়ে এসে দেখছি আমাদের এই পর্যন্ত 15,000 হাদিস লেখা হয়ে গিয়েছে, অথচ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বালক হিসাবে তিনি একবারও কলমও ধরেননি, খাতাও খুললেন না। 15,000 যখন হাদিস লেখা হয়ে গিয়েছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তাদের খাতা দেখে বললেন, এগুলো তো তোমরা ভুল লিখেছো, এগুলো তো তোমরা ভুল লিখেছো। তারা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, তাহলে ঠিকটা কি? বলে 15,000 হাদিস আমার কাছ থেকে শুনে নাও আর তোমাদেরকে শুধরে নাও। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি সেই দিন 15,000 হাদিস সেখানে বসে শুনিয়েছিলেন। এই ছিল ইমামে বুখারীর শৈশব। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বুখারায় ফিরে এলেন, তিনি যখন বসরায় ফিরে এলেন এবং বসরার মধ্যে চারিদিকে আওয়াজ ছড়িয়ে পড়েছে যে বর্তমানে একজন শিশু এমন তৈরি হয়েছে যার কাছে হাদিস ভুলভাবে পড়ার কারোর ক্ষমতা নাই, তিনি অবশ্যই তার ভুলটা শুধরে দেওয়ার জন্য প্রস্তুত। বসরার ওলামায়ে কেরামরা তারা মাশওয়ারা করলেন, বড় বড় মুহাদ্দিসিনরা মাশওয়ারা করলেন যে ওই বালক আসলে ওর পরীক্ষা নেওয়া হবে। কিভাবে পরীক্ষা নেওয়া হবে? বড় বড় মুহাদ্দিসিনদেরকে জমা করলেন, 10 জন মুহাদ্দিসকে নির্বাচন করলেন। 10 জন মুহাদ্দিসকে নির্বাচন করে 100 হাদিস 10 ভাগে ভাগ করে 10 জনকে দিয়ে দিলেন এবং দেওয়ার পরে বললেন যে এই হাদিসটা বুখারী এলে 10 জন মিলে 10 বার পরীক্ষা নেবে, দেখবে সে কটা ভুল করে আর কটা ঠিক করে। তা কিভাবে? বলেছিল প্রত্যেকটা হাদিসের সনদকে পাল্টে দেবে, সূত্রকে পাল্টে, নাম উল্টো পাল্টা করে, উস্তাদের জায়গায় শিক্ষকের নাম, শিক্ষকের জায়গায় উস্তাদের নাম, হাদিসের শব্দের জায়গায় অন্য শব্দ দাখিল করে দিয়ে পরীক্ষা নিয়ে দেখবে সে কতটা তার মতে ঠিকই আছে, তিনি তার ইলমে কতটা যোগ্যতা অর্জন করেছেন। 10 জন মুহাদ্দিস বসেছেন আলাদা আলাদা, 10 জন মুহাদ্দিস 10টা করে হাদিস শুনিয়েছেন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস যখন উস্তাদ শোনাচ্ছিলেন মুহাদ্দিসের পরীক্ষার জন্য, তিনি বলছেন লা আরিফু হাদাল হাদিস, আমি এই হাদিসটা চিনিনি। যখনই শোনাচ্ছেন আমি এই হাদিসটা চিনিনি, অর্থাৎ হাদিস শাস্ত্রের মধ্যে এমন হাদিস আমার সামনে আসেনি, অর্থাৎ একেবারেই আপনি ভুল শোনাচ্ছেন। একেবারেই ভুল কথাটা বলা তো কেমন একটা বিয়াদবির মতো। তিনি বললেন আমি এমন হাদিসটা চিনি না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে শুনিয়ে দেওয়ার পরে তিনি বলতেন যে তাহলে কি জানো, সঠিকটা কি বলো। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি প্রথম তানার ব্যাখ্যা করা, বয়ান করা ভুল হাদিসটা শুনিয়ে দিতেন, আপনি এই হাদিসটা এইভাবে শুনিয়েছেন, এই হাদিসটা এইভাবে নয়, এইভাবে হবে। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি এইভাবে শোনাতে 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 100 হাদিস সকলের সামনে বসে শুনিয়ে দিলেন। সঠিকটা কি আর বেঠিকটা কি তানারা পড়েছিলেন, দুটোকেই স্মরণ করে, দুটোকেই মুখস্থ করে নিয়েছেন। যারা শুনিয়েছিলেন ভুলটা সেটাও মুখস্থ হয়ে গিয়েছে, সঠিকটা কি সেটাও তানাদের সামনে পেশ করেছেন। এই ছিল যুগের শ্রেষ্ঠ ইমাম বুখারী রহমাতুল্লাহ শৈশব। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসিনদের মতে 6 লক্ষ বা 6 লক্ষের অধিক হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষের অধিক হাদিসের হাফেজ ছিলেন তিনি। তার মধ্য থেকে 9,082টা হাদিস, মুসনাদাত, তালিকাত এবং মুতাবিআত, এই 3 ধরনের হাদিস নিয়ে 9,082টা হাদিস বুখারী শরীফের মধ্যে নিয়ে এসেছেন। 9,082, 6 লক্ষ বা 6 লক্ষের অধিক হাদিস থেকে নির্বাচন করে, সহি হাদিসগুলো তার মধ্যে থেকে নির্বাচন করে তিনি 9,082টা হাদিস বুখারী শরীফের মধ্যে নিয়ে এসেছেন। একটা সমুদ্রের মধ্যে থেকে নির্বাচন করে সঠিকগুলোকে নির্বাচন করা বড় কঠিন জিনিস ছিল। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস যখন লিখতেন কিভাবে লিখতেন সে সম্পর্কে প্রসিদ্ধ আছে যে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখনই একটা হাদিস লিখতেন, হাদিস লেখার পূর্বে তিনি গোসল করতেন, গোসল করে ভালো করে আতর লাগাতেন, 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহর কাছে কাঁদার পরে হাদিস লিখতেন, তারপরে তিনি ঘুমিয়ে পড়তেন। যদি কোথাও ভুল মনে হতো আল্লাহর পক্ষে স্বপ্নযোগে সেগুলোকে তিনি ঠিক করতেন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের পাণ্ডিত্য নিয়ে তিনি তানার দেশ, তানার শহর, আমরা একটা কথা বলি নাই, দেশের ফকির দেশে ভিক পায় না, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস খেতাব পেলেন। তিনি ওই বুখারী শরীফ নিয়ে এসে নিজের শহর বুখারাতে তিনি দর্স দেওয়ার জন্য তিনি পদার্পণ করলেন। সেই যুগে বুখারার ওলি ছিল, বুখারার গভর্নর ছিল খালিদ বিন আহমদ
আজ-জুহলি, খালিদ বিন আহমদ আজ-জুহলি, তিনি সেই যুগের ওলি ছিল, গভর্নর ছিল। তিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারায় এসে যখন দর্শে হাদিস দিতে শুরু করলেন, হাদিসের দর্শ দেওয়া, হাদিসের পাঠদান করা শুরু করলেন, বুখারার সমস্ত মানুষরা তার থেকে হাদিস গ্রহণ করার জন্য পাগল পারা হয়ে গেল। খালিদ বিন আহমদ আজ-জুহলি, ওই বুখারার ওলি, তিনি চিঠি লিখলেন, লিখে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কাছে বললেন, তানাকে বললেন যে ইমাম বুখারী, আমি তোমার ইলমকে সত্যতা বলে মানি, তোমার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করতে চাই, তাই তুমি একদিন আমার এবং আমার সন্তানের জন্য আমার বাড়িতে এসে আমাকে একটু পাঠদান করো। কোনো ইতিহাসের মধ্যে লেখা আছে যে আমার সন্তানকে একদিন সপ্তাহে অন্তত একদিন পাঠদান করার জন্য আমার বাড়িতে এসো। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন যে আমি কোনো বাদশার দরবারে গিয়ে ইলমকে অপদস্থ, ইলমকে জিল্লত, ইলমকে খার করতে পারি না। আল্লাহর দেওয়া ইলম সকল সমানভাবে পাবে, এর মধ্যে আমি কুঞ্জুসি এবং বুখলি করতে পারি না। বাদশার এই কথাটা খারাপ লাগার পরেও বাদশাহ পুনরায় আবার চিঠি লিখে বললেন যে কমস কম একদিন তোমার বাড়িতে আমি যাব, তোমার দরসগায় আমি যাব, তোমার কাছ থেকে পাঠ্য নেওয়ার জন্য। তুমি অন্তত, আমি বাদশাহ আমার খেয়াল করে, আমার সন্তান বাদশার ছেলে, ওলির ছেলে, তার খেয়াল করে ওই দিনটা তোমার দরসগায় অন্যদের এন্ট্রি বন্ধ করে দিয়ে আমাদের দুজনের জন্য বিশেষ রাখো। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি সেদিনও বলেছিলেন, আল্লাহর ইলম সমস্ত মানুষের জন্য সমান, এখানে গরিব আর আমিরের কোনো বিচার করা হয় না। আপনি যদি চান আপনি আমাকে বরখাস্ত করেন, আপনি যদি চান আপনার এলাকা থেকে আমাকে বিতাড়িত করেন, কিন্তু আমি আল্লাহর ইলমকে কোনো মানুষ পর্যন্ত সীমাবদ্ধ করতে পারি না। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলাই বাদশাহ নিজে রাগান্বিত হয়ে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির নামে প্রোপাগান্ডা, অপবাদ দেওয়া শুরু করে দিল। অনেককে বলল ইমাম বুখারী বেদাত, ইমাম বুখারী মানুষকে ভুল পাঠদান করছে, ইমাম বুখারী মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির পিছনে মানুষকে উৎসাহিত করে লালায়িত করে দিল। শেষ বেশ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে বুখারা থেকে বার করে দিল। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারা থেকে বার হয়ে গেলেন। বুখারা থেকে বার হয়ে যাওয়ার পরে তার আত্মীয় স্বজন সামারকান্দে ছিল, সামারকান্দে তিনি যাওয়ার জন্য প্রতিশ্রুতি নিলেন। এখান থেকে লোক পাঠিয়ে সামারকান্দের মানুষকে তানার পিছনে উত্তেজিত করে দেওয়া হলো যে বুখারী, তাকে ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইল বুখারাতে ওখানকার পরিবেশ নষ্ট করার কারণে ওখানকার ওলি বার করে দিয়েছে, তোমরা যেন সামারকান্দে স্থান দিও না, সামারকান্দের মধ্যে যদি তোমরা স্থান দিয়ে দাও তাহলে তোমাদের এলাকা ধূলিসাৎ করে দেবে। সামারকান্দের মানুষরা খালিদ বিন আহমদের কথা অনুপাতে সামারকান্দে তানাকে প্রবেশ করতে দেওয়া হলো না। বাইকান্দ নামী জায়গায় সেখানে গিয়ে তিনি অবস্থান করলেন। পরে সামারকান্দের মানুষরা দেখলো যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এর যে উপরে যে অপবাদ লাগানো হয়েছে সেগুলো সততা কত টাকা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির অপবাদগুলোকে তারা যাচাই বাছাই করে যখন দেখলো যেগুলো লাগানো হয়েছে এগুলো অপবাদ, এগুলো সত্যতা কিছুই নাই, বাদশাহ হিংসা করে তানাকে এই অপবাদ দিয়েছে। ইমামে বুখারী রহমাতুল্লাহ দীর্ঘদিন খাওয়া নাই, পথের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। সামারকান্দের মানুষরা তানার কাছে গিয়ে আবার দাওয়াত দিলেন যে হুজুর, আপনার বিষয়ে আমরা ভুল বুঝেছিলাম, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, আপনি আমাদের শহরে ফিরে আসেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন। ততক্ষণে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন না খাওয়ার কারণে একেবারে দুর্বল হয়ে গিয়েছেন শেষ অবস্থায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার আর হেঁটে যাওয়ার মতো সামর্থ্য নাই, তোমরা যদি যাওয়ার জন্য কোনো যানবাহনের ব্যবস্থা করো, কোনো সওয়ারির ব্যবস্থা করো এবং আমার জন্য খাদেম নিযুক্ত করো যে আমাকে ধরে নিয়ে যাবে, আমি তাদের ভরসায়, তাদের সাহারায় আমি ওখানে পৌঁছাতে পারি। ইতিমধ্যে সামারকান্দের মানুষরা তার জন্য ঘোড়ার গাড়ি আর তার সঙ্গে সঙ্গে দুইজন খাদেমকে পাঠিয়েছিল। কিন্তু সে সময় ইমাম বুখারী রহমাতুল্লাহ অবস্থা খুবই খারাপ ছিল। ইমাম বুখারী রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, এই জমিন আমার নজরে মনে হচ্ছে প্রশস্ত, কিন্তু আমার মনে হচ্ছে আমার জন্য জমিন সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ, আমার জন্য জমিন সংকীর্ণ হয়ে গেছে, তুমি তোমার কাছে আমাকে ডেকে নাও। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন। বলার পরে কিছুক্ষণ আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন। এখনও সামারকান্দে যাওয়ার জন্য ঘোড়ার পিঠে আরোহণ হননি। আস্তে আস্তে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়লেন এবং কলেমা পড়তে পড়তে সেখানেই তার মৃত্যুবরণ হয়ে গিয়েছিল।
সেটা ছিল প্রথম শাওয়ালের রাত, যেটাকে আমরা চাঁদ রাত বলি। সকালে ঈদ, রাত্রেবেলা আমার আপনার ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস জালিমদের অত্যাচারে, দেশের বাদশার অত্যাচারে, দেশের নেতার অত্যাচারে অত্যাচারিত হয়ে কোনো জায়গায় স্থান পেলেন না। শেষ বেশ ওই হাদিসের পণ্ডিত, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়েছে, এমন মানুষ সেখানে ইন্তেকাল করলেন। সম্মানীয় বন্ধুগণ, জানার বিষয়ে তিনি ইন্তেকাল করেছেন আজ থেকে অনেক বছর আগে, সম্ভবত 260 হিজরির কাছাকাছি, 60-62 হিজরিতে। আর তানার কিতাব আজও পর্যন্ত জীবিত আছে আমার আপনার বুকে। তিনি হাদিসকে প্রসার করার জন্য, মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে পাত্রাঘাত খেয়েছে, মানুষের কাছ থেকে বিতাড়িত হয়েছে, মানুষের জুলুমের শিকার হয়েছে, কিন্তু তানার ছেড়ে যাওয়া কুরবানি আজ আমাদের দ্বারে দ্বারে এসে পৌঁছে গিয়েছে। এই মাখালগাছার জমিন এতটা উর্বর ছিল না। আল্লাহ পাকের অশেষ কৃপায় এখানে দীর্ঘ 13-14 বছর ধরে বুখারী শরীফের দরস দেওয়া হচ্ছে। আল্লামা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, যে এলাকায় হাদিস এবং মুহাদ্দিসিনদের আনাগোনা হয়, সেই এলাকায় আল্লাহ পাক বালা মুসিবত থেকে আল্লাহ নাজাত দান করেন। এই বুখারী খতম করা হয় কেন? মুহাদ্দিসিনগণ বলেন, উলামায়ে কেরাম বলেন, বুখারী খতম এই কারণেই করা হয় যে খতমে বুখারী হয়ে গেলে যদি কোনো এলাকায় মুসিবত থাকে, সেই মুসিবত আল্লাহ পাক দূর করে দেন। এমন উলামারা তাজরবার সঙ্গে পেয়েছেন, যদি কোনো মানুষ মুসিবত জাদা থাকে, যদি কোনো মানুষ রোগগ্রস্ত থাকে, সেখানে যদি বুখারী খতম করে তার জন্য দোয়া করা হয়, তার দোয়া আল্লাহ পাক কবুল করেন, তাকে আরোগ্য দান করেন। এমনও বলা হয়েছে, যদি কোনো কাস্তির মধ্যে, নৌকার মধ্যে বুখারী শরীফ রেখে দেওয়া হয় আর সেই নৌকা সমুদ্রের মধ্যে পাড়ি দেয়, সে নৌকা কোনোদিন ডুবতে পারে না। এমনও বলা হয়েছে, যদি কোথাও মুসিবত এসে যায়, সেখানেও পাঠ করায়, মুসিবত থেকে আল্লাহ পাক হিফাজত করবেন। এমন এত বড় বড় গুরুত্বপূর্ণ, সেই কারণে দারুল উলুম দেওবন্দেও বুখারী খতম হয়, আর দারুল উলুম মাজাহিরুল সাহারানপুরেও বুখারী খতম হয়, আর তার পদঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের মধ্যে বুখারী খতম করা হয়, আর সেই খতমে আপনাদেরকে আমন্ত্রিত করা হয়।